দান স্বীকার করুন দেবরাজ। নিজের পুত্রের বিজয় প্রাপ্তির জন্য আপনাকে আমার সাথে এত বড় ছলনা করতে হলো দেবরাজ। এটা দেখা মাত্রই আমি বিজয় প্রাপ্তির আনন্দ লাভ করেছি। আপনি কি করলেন ভগবান ইন্দ্র? অঙ্গরাজ কর্ণের কুণ্ডল আর কবচ ভিক্ষা করে নিলেন? হ্যাঁ পুত্র অর্জুন, এবার আর তোমার বিজয়ের মার্গে কোনো বাধা আসবে না। কিন্তু আপনি এত বড় অন্যায় কি রূপে করলেন পিতাশ্রী? আমার শত্রুকে দুর্বল করে দিয়ে আপনি আমাকে দুর্বল করেছেন। যদি প্রতিদ্বন্দ্বিতাই না থাকে তবে শক্তি বৃদ্ধি কি রূপে হবে? পাথরে যে অঙ্কুর গজায় সে বৃক্ষ শক্তিশালী হয় ভগবান ইন্দ্র, কিন্তু জলে জন্ম নেয় যে কমল চারা তা শক্তিশালী হয় না। আজ আপনি আমার উপর চূড়ান্ত কালিমা লেপন করেছেন ভগবান ইন্দ্র। একলব্যের কর্তৃত্ব অঙ্গুষ্ঠ আমার হৃদয় এখনো ভার হয়ে আছে। আজও যখন কেউ আমার ধনুর্বিদ্যার প্রশংসা করে তখন একলব্যের কথা আমি স্মরণ করি। সন্দেহ জাগে, যদি একলব্যের কাছে তার অঙ্গুষ্ঠ হতো তাহলে কি সে আমার চেয়ে অধিক শক্তিমান হতো? একলব্যের কর্তৃত্ব অঙ্গুষ্ঠের কারণে আমার সামর্থ্য ঘোর কালিমালিপ্ত হয়েছে পিতাশ্রী। অঙ্গরাজ কর্ণের কবচ আর কুণ্ডল ভিক্ষা চেয়ে আপনি আমাকে আর এক কলঙ্কের ভাগিদার করলেন পিতাশ্রী। আমার কারণে আপনি অঙ্গরাজকে এত পীড়া দিলেন। আপনি আপনার পুত্রের সামর্থ্যের উপর বিশ্বাস করেন না? তার গান্ডীবের উপর বিশ্বাস করেন না? নাকি আপনার দেওয়া আশীর্বাদেও বিশ্বাস নেই আপনার? তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে না অর্জুন। কর্ণের কবচ কোন দিব্যাস্ত্রের ন্যায় কোন দেবতার বরদান ছিল না, সেটা ভগবান সূর্য নারায়ণের অংশ ছিল। জন্মের সময় কর্ণের উপর স্থাপিত হয়েছিল, আর সেটা ত্যাগ করা অনিবার্য। মানুষের যুদ্ধে ঈশ্বরের শরীর অংশগ্রহণ করতে পারে না, না তো সুরক্ষা হেতু আর না তো প্রহারের জন্য। এই কারণেই ভগবান হনুমান তোমার ধ্বজায় উপবেশন করবেন, তোমার রথের ওপরে নয়। কিন্তু আপনি তো আমাকে অভিশাপ দিলেন পিতাশ্রী। অঙ্গরাজ কর্ণের বধ আমি কবচ ও কুণ্ডলের সত্ত্বেও করতে পারতাম, আর যেহেতু আমি প্রতিজ্ঞাবদ্ধ তাই অবশ্যই আমি কর্ণকে বধ করব। কিন্তু আপনি অঙ্গরাজের কবচ কুণ্ডল ভিক্ষা করে আমার বিজয়ের সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন পিতাশ্রী। জনগণ বলবে আমার শত্রু দুর্বল ছিল,
সেই কারণে আমি বিজয় লাভ করেছি। আমার বিজয়কে আপনি আমার অপমানে পরিণত করেছেন পিতাশ্রী। এবার নিজের পুত্রের উপর কৃপা করুন, অঙ্গরাজ কর্ণকে তার কবচ কুণ্ডল প্রত্যার্পণ করুন। সেটা অসম্ভব অর্জুন। অঙ্গরাজ কর্ণ তার প্রদত্ত দান পুনরায় গ্রহণ করবেন না। কিন্তু আমি যে কোনো বরদান দিতেই প্রস্তুত। বর চাও বৎস কর্ণ, বর চাও। আমি দান করেছি দেবরাজ, ব্যবসা করিনি। দেবরাজ ইন্দ্রের দর্শন হবে, আর কিছুই প্রাপ্তি হবে না। এতে তো আমার কলঙ্ক হবে। চেয়ে নাও, মনে যা ইচ্ছে চেয়ে নাও পুত্র। এক যোদ্ধার কাছে সর্বাপেক্ষা উত্তম বরদান তার অস্ত্র। যদি বরদানের পরম ইচ্ছা থাকে তবে অস্ত্র দিন। একটি এইরূপ অমোঘ অস্ত্র যাকে যেই ব্যক্তির নাম নিয়ে নিক্ষেপ করা হবে সে তাকেই বধ করবে।